মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা তারপর করলেন প্রেস কনফারেন্স। 2023-এর মে মাসে একটি ঘটনা ঘটেছিল চণ্ডীপুরে, অর্থাৎ পূর্ব মেদিনীপুরে। বিরোধী দলনেতার গাড়িতে একটি দুর্ঘটনা ঘটে, একজন মারা যায়। তারপর তৃণমূল নেতারা দেহ নিয়ে কাঁথিতে বিক্ষোভ কর্মসূচি শুরু করে। তৃণমূল 302 নম্বর ধারায় খুনের মামলা দায়ের করে, আর ঠিক একই রকম অভিযোগ ওঠে শঙ্কুদেব পান্ডার বিরুদ্ধেও। আর এ নিয়ে এবার প্রেস কনফারেন্সে মুখ খুললেন শঙ্কুদেব পান্ডা। মে মাসে একটি ঘটনা ঘটেছিল, আপনারা সবাই মনে রাখবেন, ভুলে যাবেন না। সেটা দিয়ে শুরু করতে চাই। চণ্ডীপুর বলে একটি জায়গা রয়েছে পূর্ব মেদিনীপুরে, যেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় যাচ্ছিল। সেই কনভয়ে হঠাৎ একটি সাইকেলে করে ছেলে আসে এবং তাতে কনভয়ে ধাক্কা লাগে, অ্যাক্সিডেন্ট হয়, ছেলেটির মৃত্যু ঘটে। 33 বছর বয়স, নাম শেখ ইসরাফিল। এই ঘটনা ঘটবার 2 মিনিটের মধ্যেই তৃণমূল কংগ্রেসের লোকেরা ওখানে হাজির হয়ে যায়। তারপর এই মৃতদেহ নিয়ে তারা রাজনৈতিক আন্দোলনে নেমে পড়ে। মৃতদেহ চণ্ডীপুর থেকে 2 ঘন্টা 2.5 ঘন্টা ক্যারি করে এবং কলকাতা থেকে তৃণমূলের বিশিষ্ট নেতারা ওখানে পৌঁছন। তারপর সেই ডেড বডি নিয়ে কাঁথিতে শান্তিকুঞ্জে শিশির অধিকারী, শুভেন্দু অধিকারীদের বাড়ির সামনে ডেড বডি রেখে সরাসরি তৃণমূল বিক্ষোভ কর্মসূচি শুরু করে। এবং পরে তৃণমূল কংগ্রেস মাননীয় বিরোধী দলনেতার বিরুদ্ধে 302-এর কমপ্লেন পর্যন্ত রেজ করে পুলিশকে দিয়ে। সেই ঘটনা তাৎক্ষণিকভাবে একটা দুর্ঘটনার ঘটনা ঘটেছিল, কিন্তু তাকে হত্যার ঘটনার রূপ দিয়ে সরাসরি সমগ্র পুলিশ ব্যবস্থাকে নামিয়ে দেওয়া হয় বিরোধী দলনেতার বিরুদ্ধে। এরপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে নির্বাচনী প্রচারে। গত কয়েকদিন আমি চণ্ডীপুর যাওয়া শুরু করেছি দলের নির্দেশে। কালকে যখন আমরা মিটিং শেষ করে পার্টি অফিসে সবে পৌঁছেছি এবং আমাদের পরবর্তী আলোচনা আমাদের সাংগঠনিক ছেলেদের নিয়ে করা শুরু করেছি, তখন হঠাৎ আমার সিকিউরিটিরা খবর দিল যে নিচে আমার গাড়িতে, এবং আমাদের পার্টির কর্মীরা খবর দিল আমাদের গাড়িতে একটি এইরকম অল্প বয়সী ছেলে বাইক নিয়ে এসে ব্যাপকভাবে সজোরে ধাক্কা মেরেছে। এবং যেভাবে মেরেছে তাতে গাড়ির বোনেট সব ভেঙে গেছে, এবং এমন দিকে মেরেছে যেই পোর্শনে আমি বসি গাড়ির ডবল ইন্ডিকেটর জ্বলছে, গাড়ি রাস্তার সাইডে রাখা রয়েছে, আমাদের পার্টি অফিসের সামনে ইনসিডেন্ট হয়েছে। এবং গত কয়েকদিন ধরে ছেলেরা তারপর আমাদের খবর দেয় যে কিছু তৃণমূলের লোক বাইক নিয়ে উল্টো দিকে দাঁড়িয়েছিল অপেক্ষায়। কারণ আমরা জানতাম যে তৃণমূল নতুন একটা স্কোয়াড তৈরি করেছে যার নাম সুইসাইডিয়াল স্কোয়াড। এই সুইসাইডিয়াল স্কোয়াডে এই ছেলেটিকেও যখন আমাদের ছেলেরা এবং আমাদের সিকিউরিটিরা তাড়া করে ধরে ফেলে, তখন তাৎক্ষণিকভাবে আমাদের সেন্ট্রাল সিকিউরিটি এবং ছেলেদের সামনে ছেলেটি বলে যে তাকে এলাকার চুল মাফিয়া, মানুষের যে মাথার চুল, সেই চুলের পাচারকারীরা ওখানে ব্যবসা করে। ভগবানপুর, চণ্ডীপুর এইসব দিকে যান, এক একজনের বাড়ি দেখবেন অট্টালিকা, রাজপ্রাসাদ বানিয়েছে, কোটি কোটি টাকা ব্ল্যাক মানি নয় হচ্ছে, অস্ত্র এনে মজুত করে রেখেছে। লোকাল পুলিশ জানে না? আমাদের দীনবন্ধু বলে একটা বাচ্চা ছেলে, অশোক দিন্ডার এলাকা, ওকে এই 7 দিন আগে মার্ডার করে দিয়েছে। 18 বছর মাত্র, এবারে প্রথম ভোটার, তাকে মার্ডার করে দিয়েছে। সমস্ত অপরাধীরা মার্ডার কেসে তৃণমূল কংগ্রেসের ড্যাং করে ঘুরে বেড়াচ্ছে। এবং আমরা দায়িত্ব নিয়ে অভিযোগ করছি, এই সমস্ত যারা চুল মাফিয়া, তারা সমস্ত বেআইনি চুল ব্যবসার সাথে যুক্ত। তারা অস্ত্র সাপ্লাই করছে, বাইরের থেকে লোক নিয়ে আসছে, এখানে মার্ডার করে দেওয়ার পর লোকদের বাইপাস করে পাস করিয়ে দিচ্ছে। আজকে তো আমরা একটু পরে ড্যাং করে তৃণমূল নেমে বলবে যে বর্ডার থেকে বেরোচ্ছে কি করে, বাংলাদেশে যাচ্ছে কি করে। আরে ভাই, যাচ্ছে তোমাদের জন্য। কারণ বিএসএফ বহুবার বলেছে যে পুরো বর্ডার তোমরা সিল করো। এই রাজ্য সরকার জমি দেয় না, এই জন্য দেয় না, যাতে পুরো বর্ডার সিল হলে এই সমস্ত জিনিস বন্ধ হয়ে যায়। এই সব তো এদের অ্যাসেট হয়েছে, তাহলে জিতবে নাকি? শুভেন্দু বাবুকে ফাঁসানোর চেষ্টা করেছিল, তখন গ্রেপ্তারের দাবি জানিয়েছিল। ভাই, একটা জেড ক্যাটাগরির সিকিউরিটিওয়ালা লোক, সে তার সিকিউরিটি ব্যবস্থা নিয়ে যাচ্ছে, তুমি রাজ্য সরকার কেন রুট লাইনিং করবে না? কেন লোক গিয়ে এভাবে অ্যাটাক করে দেবে? একটা পার্টি অফিস, আমাদের ডিক্লেয়ার পার্টি অফিস চণ্ডীপুরে, সেই পার্টি অফিসে রাত্রিবেলা এসে লোক হামলা করে দিয়ে চলে যাচ্ছে, থানা থেকে ঢিল ছড়া দূরত্বে। কি বোঝা যায় এর থেকে? মুকুল আলী এবং অন্যান্য নেতৃত্ব, তার মধ্যে চণ্ডীপুরের বিধায়ক, তিনি এলাকায় যান না, এখানে বসে সব করেন। একটার সহ তিনি সরাসরি এদের মদতদাতা, সেখান থেকে বসে এই ধরনের সুইসাইডিয়াল স্কোয়াড চালানো হচ্ছে। যারা আসবে, অ্যাক্সিডেন্ট করবে, কনভয়ের মধ্যে ঢুকবে, একটা মৃত্যু ঘটবে,
ডেড বডি পাওয়া যাবে, সেই ডেড বডি নিয়ে মিছিল হবে, আর পুলিশ ড্যাং করে 302 এর মিথ্যা মামলা করে আমাদের নেতা থেকে কর্মী সবাইকে যাতে নির্বাচনী ব্যবস্থা থেকে সরিয়ে রাখা যায় এবং মামলা করে গ্রেপ্তার করা যায় তার পদ্ধতি অবলম্বন করবে। এবং এর হাত তৈরি হয়েছে চণ্ডীপুরে বসে। আমরা গতকাল রাত্রেই দলের তরফ থেকে চণ্ডীপুর থানায় স্পেসিফিক কমপ্লেন করেছি। ঘটনা ঘটেছে চণ্ডীপুর বাজারে আমাদের পার্টি অফিসে, আর তার থেকে ঢিলছোড়া দূরত্বে চণ্ডীপুর থানা খবর পাওয়ার পর 1.5 ঘন্টা নিয়েছে ঘটনাস্থলে পৌঁছতে। ফলে বুঝতেই পারছেন পুলিশি ব্যবস্থা কিভাবে অপারেটেড হচ্ছে, কিভাবে তারা কাণ্ড কারখানা করছেন এবং চণ্ডীপুরে কিভাবে এই ধরনের অপারেশনের প্ল্যান সাজানো হয়েছে। তারপর আমরা জানতে পেরেছি যে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী একাধিক কর্মসূচি রয়েছে কাঁথি এবং তৎসংলগ্ন অঞ্চলে। সেখানে নির্বাচনে তৃণমূল পরাজিত হবে বলে এই ধরনের প্ল্যান চণ্ডীপুরে বসে তৈরি করা হয়েছিল। সুইসাইডিয়াল স্কোয়াড তৃণমূল কংগ্রেসের চুল পাচারকারী, চুল মাফিয়া এদের সাথে হাত মিলিয়ে, এবং কোটি কোটি টাকার বেআইনি ব্যবসা এবং নয়ছয় হচ্ছে। এবং কোথা থেকে আসছে, যে ছেলেটিকে প্রথম আমাদের সিকিউরিটি এবং আমাদের পার্টি কর্মীরা ধরেছে, পুলিশ তাকে জিজ্ঞেস করছে আমাদের সামনে যে ভাই তোমার নাম বলো। এক এক সময় এক এক রকম নাম বলছে, কখনো বলছে ওর বাড়ি এলাকায়, কখনো বলছে বাড়ি বাংলাদেশে। বাইরের থেকে এই সমস্ত মেটেরিয়াল উড়িয়ে নিয়ে আসা হচ্ছে, নিয়ে এসে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে এবং ঘটিয়ে সেই নিয়ে নোংরা শকুনের রাজনীতির পথে এগিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। আমি সরাসরি এই অভিযোগ গতকাল রাত্রে থানায় আমাদের পার্টির কর্মীরা জানিয়েছেন, লিখিতভাবে এফআইআর হয়েছে, আমরা ওখানকার রিটার্নিং অফিসারকে জানিয়েছি। কিন্তু বিষয়টির গুরুত্ব এতটাই প্রবল যে সেটা ইলেকশন কমিশনকে জানানো দরকার। কারণ এই ধরনের চুল মাফিয়াদেরকে খোপেন ছেড়ে রেখে দিয়ে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা পসিবল নয়। ফলে এই অপরাধীদের অবিলম্বে ধরতে হবে এবং ব্যবস্থা নিতে হবে। এবং যে স্যাটেলাইট পুলিশিং সিস্টেমের মাধ্যমে তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় অনিয়ম বেনিয়ম করাচ্ছে, সেই বিষয়ে ইলেকশন কমিশনকে ইমিডিয়েটলি অ্যাক্ট করতে হবে এবং ব্যবস্থা নিতে হবে। আমি নিজে এফেক্টেড হয়েছি, আমায় কাল হয় মার্ডার কেসে ফাঁসিয়ে দেওয়া বা সরাসরি একটা ডেড বডি নিয়ে নোংরা রাজনীতি করার চক্রান্তে তৃণমূল লিপ্ত হতো। তাই স্পেসিফিক কমপ্লেন ইলেকশন কমিশনে জানাতে এসেছি যে এই ব্যবস্থায় আমার নির্দিষ্ট অভিযোগ যে পুলিশ আর এক শ্রেণীর হচ্ছে এসডিও, বিডিও আর ডিএমদের মতো লোকেরা জড়িত রয়েছেন। আপনাদেরকে সিরিয়াসলি এই ব্যাপারে অ্যাক্ট করতে হবে এবং ব্যবস্থা নিতে হবে।